হ্যালো, আমি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। তোমাদের আজকে যশোর বোর্ডের 2023 সালের রসায়ন দ্বিতীয় পত্রের এমসিকিউ ব্যাখ্যা সহ সমাধান করব। ভিডিওটি কেমন লাগে এবং কোনো সমস্যা হয় কিনা, সবগুলো প্রশ্ন তোমরা বুঝতে পারো কিনা সেটা কমেন্টসে জানাবা। চলো শুরু করা যায়। রসায়ন দ্বিতীয় পত্র 2023। দেখো, প্রথম প্রশ্ন আছে, গ্রাহামের ব্যাপন সূত্রের গাণিতিক রূপ কোনটি? দেখো, গ্রাহামের ব্যাপন সূত্র জানি আমরা, ব্যাপন হার ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। দেখো তো, ব্যাপন হারকে আর দ্বারা প্রকাশ করা হয়, তাহলে আর হচ্ছে ব্যাপন হার আর ঘনত্ব হচ্ছে ডি, তাহলে ঘনত্বের বর্গমূলের ব্যস্তমানের, এটা হচ্ছে তোমার গ্রাহামের ব্যাপন সূত্র। এখন এই প্রশ্নটার কতভাবে আসতে পারে সেটা সহ তোমাদের জানতে হবে। যদি জানো তাহলে তোমরা সহজেই এই ব্যাপন হার সংক্রান্ত সকল প্রশ্নের উত্তরগুলো দিতে পারবে। তাহলে যদি ব্যাপন হার একাধিক হয় তাহলে দেখো, তাহলে R1 R2 যদি হয়, ঘনত্ব যদি দুইটা হয় D2 D1। দেখো, ব্যাপন হারের সাথে সময় সংশ্লিষ্ট এবং ঘনত্বের সাথে আণবিক ভর সংশ্লিষ্ট, তাই আমাদের টোটাল সূত্রটা হয় R1/R2 সমান √/D2/D1 M2/M1 সমান T2/T1। এটা যদি তোমরা মনে রাখতে পারো তাহলে তোমাদের এই ব্যাপন হার রিলেটেড সবগুলো হবে। অর্থাৎ দেখো, ব্যাপন হার R1/R2 সমান √/D2/D1 সমান √/M2/M1 সমান T2/T1। এই চারটা থেকে তোমাদের ম্যাথও পারবা এবং তোমরা এমসিকিউ পারবা। তাহলে তোমরা বুঝতে পারছো ব্যাপন হার ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক এবং আণবিক ভরের সাথেও ব্যাপন হারের সম্পর্ক এবং তোমার টাইমের সময়ের সাথে সম্পর্কিত। তারপরে আমরা দ্বিতীয় প্রশ্নটিতে দেখো যে অ্যামোনিয়া প্লাস এই পানি ওয়াটার H2O অ্যামোনিয়াম প্লাস OH আয়ন, এই বিক্রিয়া অনুমোদিত অম্ল কোনটি? দেখো, এই প্রশ্নটা খতেও আসে এবং গতেও আসে এবং এমসিকিউতেও আসে। তাহলে এটা বেসিক যদি তোমাদের ক্লিয়ার হয় তাহলে তোমরা সহজেই বুঝতে পারবে। তারপরে আমাদের বুঝতে হবে অনুমোদিত অম্ল বলতে কি বোঝায়, অনুমোদিত কি আর অম্ল কি। দেখো, এখানে কি বলছে, এই বিক্রিয়ায় অনুমোদিত অম্ল কি? তাহলে আমাদের বিক্রিয়ক এটা হচ্ছে ক্ষার আর এটা কি অম্ল। দেখো, এই বিক্রিয়া হচ্ছে ক্ষার আর অম্ল, যদি তোমরা বুঝো সহজ হিসাবে। অনুবন্ধী অম্ল বা কনজুগেট, ইংলিশ টার্মটা তোমাদের জানা লাগবে কারণ এটাও আসে, অ্যাসিড। আর একটা আছে অনুবন্ধী ক্ষার, কনজুগেট বেস। একদম সহজ ভাবে বুঝবা। দেখো তোমরা, যে অনুবন্ধী অম্ল এবং অনুবন্ধী বেস, অম্ল যেটা আসবে, অম্ল আসবে ক্ষার থেকে। কোথা থেকে বলো? আসবে ক্ষার বা ক্ষারক থেকে। এই বিক্রিয়ায় ক্ষার বা ক্ষারক কোনটা? দেখো, অ্যামোনিয়া হচ্ছে ক্ষার বা ক্ষারক, তাহলে ক্ষার প্লাস H+ আয়ন। যদি তোমরা ক্ষারের সাথে একটা হাইড্রোজেন আয়ন যোগ করে দাও তাহলে সেটা অনুবন্ধী অম্ল হয়। দেখো, এখানে ক্ষারের হাইড্রোজেন কয়টা ছিল? দেখো, 3টা। এইখানে অপশনে দেখো, এই ক্ষারের সাথে হাইড্রোজেন কয়টা? 4টা। তাহলে তোমার উত্তর কি হবে? NH3+H+ সমান NH4+। তোমার উত্তর হবে কি? অনুবন্ধী অম্ল হবে NH4। এখন এই প্রশ্নটা যদি তোমাকে যদি অনুবন্ধী ক্ষার চাইতো তাহলে কি হতো? দেখো, ক্ষার হবে তাহলে কি অনুবন্ধী ক্ষার কোনটা হবে? দেখো, অম্ল বিয়োগ H+ আয়ন। এখানে অম্লকে দেখো H2O অম্ল হিসাবে কাজ করছে, বিয়োগ H+ আয়ন। তাহলে এখানে হাইড্রোজেন আয়ন কয়টা আছে? দেখো, 2টা। তাহলে একটা বাদ গেলে কি হয়? OH।
তাহলে যদি অনুবন্ধী এই একই প্রশ্ন দেখো অনুবন্ধী অম্ল উত্তর হবে NH4+। যদি এই প্রশ্নেরই উত্তর তোমার অনুবন্ধী ক্ষারের সাথে, তখন উত্তর হতো কোনটা? OH-। এটাতে তোমরা গব এবং খতেও আসবে। তাহলে আমরা সহজে অনুবন্ধী অম্ল এবং অনুবন্ধী ক্ষার সম্পর্কে জানলাম, এবং এর এমসিকিউ এবং এমসিকিউ এবং ক্ষয়ের জন্য যে সিকিউ সেটা থাকা জানতে পারবো। তাহলে পরের প্রশ্নে আমরা যাই। বলতেছে দেখো, সঞ্চরণশীল পাই ইলেকট্রন থাকা সত্ত্বেও নিচের কোনটি অ্যারোমেটিক যৌগ নয়? দেখো হাকেল তত্ত্ব অনুযায়ী যদি কোনো যৌগের 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকে, ইলেকট্রন থাকলে যৌগটি অ্যারোমেটিক। শর্ত হচ্ছে n এর মান 0, 1, 2, 3, 4 ... ভগ্নাংশ হবে না। কি বুঝলাম বলো তো? যে হাকেল তত্ত্ব অনুসারে অ্যারোমেটিক যৌগ কাকে বলবো? কোনো যৌগের যদি 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকে। কি করব? 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকলে যৌগটি অ্যারোমেটিক হবে। এইখানে শর্ত কি n এর মান পূর্ণ সংখ্যা 0, 1, 2, 3 এইভাবে পূর্ণ সংখ্যা হবে, ভগ্নাংশ হবে না। যদি ভগ্নাংশ হয় তাহলে সেটা অ্যারোমেটিক যৌগ হবে না। তাহলে আমরা যে অপশন যেগুলো আছে, প্রথম যৌগে দেখো পাই ইলেকট্রন আছে দুইটা, 4n+2 = 2। তাহলে 4n সমান কত দেখো? 2 - 2। তাহলে n সমান কত দেখো? 0। 4n সমান 0, n সমান 0। দেখো যেহেতু n এর মান 0 হচ্ছে, তাই ক যৌগটি কি হবে? অ্যারোমেটিক যৌগ হবে। দ্বিতীয় যৌগে আছে দেখো কি? ন্যাপথালিন। এই ন্যাপথালিনের পাই ইলেকট্রন কয়টা দেখো? ন্যাপথালিনের পাই ইলেকট্রন দেখো 4n+2 = দেখো পাই ইলেকট্রন কত? 1, 2, 3, 4, 5। পাই বন্ড 5টা, একটা পাই বন্ড ইলেকট্রন থাকে দুইটা, তাহলে 5 × 2। তাহলে 4n = 5, 10 - 2, 4n = 8, n = 2। দেখো n সমান 2, দেখো n সমান 2 হলে যৌগটা কি হবে? অ্যারোমেটিক যৌগ হবে। তাহলে এটাও অ্যারোমেটিক যৌগ। পোস্টেজ আছে দেখো যে অ্যারোমেটিক যৌগ নয়। তাহলে গ নম্বরে দেখো, গ নম্বর আছে সাইক্লোবিউটাডাইন। এখানে দেখো যদি আমরা 4n+2 সংখ্যক দেখো গয়ের ক্ষেত্রে যদি আমরা পাই, তাহলে পাই বন্ড কয়টা দেখো? দুইটা, 2 × 2। তাহলে 4n = 4 - 2। তাহলে 4n = কত? 2। n সমান কত? 2 / 4 = হাফ বা 0.5। দেখো এই ভগ্নাংশ হবে না, এটা তোমাকে মনে রাখতে হবে। দেখো এখানে n এর মান কত? হাফ, ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যা নয়। তাহলে আমরা হাকেল তত্ত্ব অনুসারে যেটা দেখলাম, যদি কোনো যৌগের মান n এর মান 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকে, তাহলে যৌগটি অ্যারোমেটিক যৌগ। n এর মান যদি ভগ্নাংশ হয় তাহলে যৌগটি অ্যারোমেটিক যৌগ হবে না। এখানে দেখো গ অপশনে যৌগটি কি? n এর মান ভগ্নাংশ আছে, তাই গ অপশন অ্যারোমেটিক যৌগ নয়। এখন ঘ অপশনে দেখো, ঘ অপশনে যদিও বেনজিন নাই, তারপরে এখানে দেখো 4n+2 সংখ্যক পাই ইলেকট্রনে কত হয়। দেখো এখানে দেখো পাই ইলেকট্রন কয়টা? দুইটা, 2 × 2, অর্থাৎ পাই বন্ড দুইটা, একটা বন্ড ইলেকট্রন দুইটা। এই যে এখানে দেখো লোন পেয়ার ইলেকট্রন, এখানে দেখো এক জোড়া লোন পেয়ার ইলেকট্রন। তাহলে এক জোড়া লোন পেয়ার ইলেকট্রন থেকে একটা, আর এক জোড়া লোন পেয়ার ইলেকট্রন থেকে একটা। তাহলে টোটাল কয়টা হয় দেখো তো? 2, 4 + 2 = 6। 4n+2, 4n = 6 - 2, 4n = 4, n = কত? 1। দেখো অর্থাৎ আমরা এই এমসিকিউ তোমাদের আসে যে অ্যারোমেটিক যৌগ হাকেল তত্ত্ব অনুসারে কোনটি এবং কোনটি নয়। তাহলে দেখো আমরা পাইলাম ক যৌগটি অ্যারোমেটিক যৌগ, খ যৌগটি এখানে n সমান, তাহলে আমরা কত পাইলাম? এখানে n সমান 0 পাইলাম, এখানে n সমান 2 পাইলাম, এখানে n সমান হাফ বা 0.5 পাইলাম, এখানে n সমান কত পাইলাম? 1 পাইলাম। তাহলে হাকেল তত্ত্ব অনুসারে আমাদের দেখো উত্তর কোনটা হচ্ছে?
গ নম্বর অর্থাৎ সাইক্লোবিউটাডাইন যৌগটি পাই ইলেকট্রন থাকা সত্ত্বেও অ্যারোমেটিক যৌগ নয়। আশা করি তোমরা এই এমসিকিউটা বুঝতে পারছো। এখন আমরা পরের এমসিকিউতে যাই। দেখো